কাজ শেষে বাড়ি ফিরছিল। হঠাৎ তার গাড়িটি নষ্ট হয়ে যায়। চারিদিকে প্রবল অন্ধকার, বৃষ্টিও পড়ছে। এমন অন্ধকার জঙ্গলে সে কি করবে বুঝে উঠতে পারছিল না। হঠাৎই জঙ্গলের ভিতর থেকে কিছু শব্দ পায়। কিরে, কি শব্দ হলো এটা? রোহিত শব্দের উদ্দেশ্যে জঙ্গলের ভিতরে ঢুকতে থাকে। হঠাৎই তার চোখে একটি চায়ের দোকান পড়ে। দোকানে কেউ ছিল না। এমন গভীর জঙ্গলে চায়ের দোকান? সে আতপাত না ভেবে এগিয়ে যায়। দোকান বলতে তেমন কিছুই ছিল না। দোকানে ছিল একটি কেতলি, ভাঙাচোরা কাপ আর একটি চুলা। দোকানে বসে আছে একটি বৃদ্ধ লোক। কি গো কাকা, এত গভীর জঙ্গলে চায়ের দোকান? কি করব বাবা, আমি তো হাঁটতে পারি না, তাই এই জঙ্গলে দোকান দিয়েছি। এই গভীর জঙ্গলে চা খেতে আসে কারা? এই জঙ্গলে কিছু কাঠুরে আছে, যারা আমার দোকানেই চাটা খায় বাবা। এতে কয় টাকাই বা রোজগার হয় আপনার? টাকা দিয়ে কি হবে, মানুষ বেঁচে আছে, এটাই তো অনেক। রোহিতের কাছে দোকানের কথা কিছুটা অবাক লাগে, তাও সে কিছু মনে করে না। সে ভাবে জঙ্গলে থাকে তাই হয়তো তাদের কথাবার্তা এমন। তাই সে দোকানের কাছে একটা চা চায়। ও, তাহলে আমাকে একটা চা দিয়েন তো। বসো বাবা, এখনই দিচ্ছি। এখানে আশেপাশে কোনো গ্যারেজ আছে? আমার গাড়িটি নষ্ট হয়ে গেছে। না বাবা, এখানে কোনো দোকান নেই, আর তোমার গাড়ি একা একাই ঠিক হয়ে যাবে। রোহিতের কাছে দোকানের কথা কিছুটা অবাক লাগে। গাড়ি ঠিক হয়ে যাবে মানে? এমন সময় দোকানে একটি লোক আসে, আর সে দোকানিকে জিজ্ঞাসা করে এসে গেছে? দোকানি বলে হ্যাঁ, এসে গেছে। রোহিত তাদের কথাবার্তা একটু সন্দেহজনক মনে করে, আর সে দোকানিকে জিজ্ঞেস করে কে এসে গেছে। ও কিছু না বাবা, তুমি চা খাও। চা শেষ করে রোহিত গাড়ির উদ্দেশ্যে রওনা দেবে। তখনই দেখে দোকানি দোকানে নেই। রোহিত চিৎকার করে বলে, কিরে, দোকানি গেল কোথায়? সে এদিকে ওদিকে তাকিয়ে দোকানিকে খুঁজতে থাকে। তখনই দেখে দোকানি দোকানের ভিতরে মৃত পড়ে আছে। সে প্রচণ্ড ভয় পায় আর পালানোর উদ্দেশ্যে দৌড়াতে শুরু করে। তখনই দেখে দোকানি আর সেই লোকটি একটি গাছে গলায় দড়ি দিয়ে ঝুলছে। রোহিত প্রচণ্ড ভয় পায় এবং অজ্ঞান হয়ে পড়ে। জ্ঞান ফিরে দেখে সে চারিদিকে দাউ দাউ করে আগুন জ্বলছে, শুধু আগুন আর আগুন। দোকানি আর সেই লোকটি অট্ট হাসিতে মেতে আছে। আজ তোকে পুড়িয়ে মারবো, অনেক দিন পরে একটি মানুষ পেয়েছি, আজ তোর রক্ষা নেই। তখনই ভোরের আজান দিতে শুরু করে আর চারিদিকে আগুন নিভে যায়।
রোহিত দৌড়ে গাড়ির দিকে চলে যায়। দোকানি পিছন থেকে তাকে ডাকতে থাকে, এদিকে আয়, চা খাবি না? চা খেয়ে যা, এ যাত্রায় বেঁচে গেলি। রোহিত বুঝতে পারে, তাই এই দোকানিরা তাকে আর কোনো ক্ষতি করতে পারবে না। সে এ যাত্রায় বেঁচে গেছে আর বাড়ি ফিরে চলে যায়। বন্ধুরা, এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং লাইক দিয়ে পাশে থাকো।